মানুষকেই উঠিয়ে দিতে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, মানুষের ভুল হওয়ার আরো কারণ রয়েছে। মানুষ কেন ভুল করে, কিসের জন্য ভুল করে? গুনাহ করে, গুনাহ থেকে বাঁচতে পারে না, তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে কোরআন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে 4 নম্বর সূরা নিসার 28 নম্বর আয়াতে বলেন, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। সবাই বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন এখানে বলছেন, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। ভাইরা আমার, মানুষকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুর্বল করে সৃষ্টি করেছেন। আপনার মনে হয় এখন যে দুর্বল বলতে কি? দুর্বল বলতে আল্লাহ তাআলা কিন্তু এখানে এটা বোঝান নাই যে আপনি শারীরিকভাবে দুর্বল, আপনার ক্ষমতা নাই, আপনি চলতে ফিরতে পারেন না, আপনি অচল, ক্ষমতা নয়। আপনাকে দুর্বল বলতে বোঝানো হয়েছে আবেগ প্রবৃত্তি, লোভ, কামনা, বাসনার প্রতি মানুষ দুর্বল। আর এই দুর্বলতাই মানুষকে পাপের দিকে ঠেলে দেয়, ঠিক না? খুলিকাল ইনসানু দাঈফা। Allah has created humans in a state of weakness. Allah has created humans in a state of weakness. আল্লাহ মানুষকে দুর্বল করেছেন কিছু কিছু বিষয়ের উপর। যেমন মানুষ, humans are weak toward emotions. মানুষ আবেগের প্রতি দুর্বল। Instincts, greed and desires. মানুষ লোভ, প্রবৃত্তি, কামনা, বাসনার প্রতি দুর্বল। And this weakness drives them towards sin. আর এই দুর্বলতাই মানুষকে কি করে? পাপের দিকে ঠেলে। দেখেন, আমরা আবেগের প্রতি কি ভাবে দুর্বল, আর আবেগ আপনাকে আমাকে কিভাবে পাপের দিকে নিয়ে যায়, এই আবেগের অর্থ আমাদেরকে আগে জানতে হবে, তাহলে আমরা ব্যাপারটা ক্লিয়ার হবো। এই আবেগ সম্পর্কে আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি যে আসলে আবেগ কিভাবে আমাদেরকে পাপের দিকে ঠেলে। আবেগ শব্দের অর্থ হচ্ছে অনুভূতি, ভাব, প্রতিক্রিয়া, মনোভাব, উত্তেজনা, উচ্ছ্বাস, উন্মাদনা, বিক্ষোভ, ক্রোধ, রাগ, হিংসা। এই আবেগের কারণে আপনি উত্তেজিত হন, এই আবেগের কারণে আপনার রাগ হয়, এই আবেগের কারণে আপনি ক্ষিপ্ত হয়ে যান, আপনাকে তাৎক্ষণিক সিদ্ধান্তে পৌঁছে দেয় ভুল সিদ্ধান্ত, আপনাকে অন্যায় করিয়ে দেয়। দেখেন, আপনার হাতে এই যে আবেগের কারণে যে আমাদের রাগ হয়, আপনার হাতে একটা মোবাইল ফোন আছে। এই রাগ কিভাবে আপনাকে ক্ষতির ভিতরে ফেলে দেয় তার জ্বলন্ত প্রমাণ